বন্ধুরা, নির্মাণ খাতে বড়সড় ধাক্কা। রড, সিমেন্ট, ইটের দাম কি আরো বাড়বে নাকি কমবে? যদি বাড়ি বানানোর চিন্তা করছেন তাহলে এই ভিডিও না দেখলে চরম ভুল করবেন। কারণ আজ আমরা তুলে ধরেছি নির্মাণ সামগ্রীর গোপন তথ্য যা কেউ আপনাকে জানাতে চায় না। গত ৬ মাসে নির্মাণ সামগ্রী বিশেষ করে রড, সিমেন্টের দাম উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন নির্মাণ খাতের বাজেট, কার্যক্রমের গতি এবং ভবিষ্যৎ বিনিয়োগের সিদ্ধান্তকে প্রভাবিত করছে। এটা জেনে রাখা ভালো। বিশেষজ্ঞদের মতে ২০২৫ সালের মাঝামাঝি নির্মাণ সামগ্রীর দাম আরো ১০-১৫% বাড়তে পারে। তাই কি এই নির্মাণ শুরু করবেন নাকি অপেক্ষা করবেন? চিন্তা করতে হবে। ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রতি টন রড ৬০-৬৫ হাজার টাকা বিক্রি হয়েছে। ঠিক ২০২৪ সালের শেষের দিকে সেই মূল্যটা গিয়ে দাঁড়িয়েছে প্রতি টন ৮৫-৯০ হাজার টাকা। মার্চ ২০২৫-এর রডের বর্তমানে ব্র্যান্ডভেদে দাম চলছে ৮৫-৯৮ হাজার টাকা। মূল্য হ্রাসের কারণ নগদ সংকট ও নির্মাণ প্রকল্পের ধীরগতি। আপনারা জানেন যে একটা প্রেক্ষাপট পরিবর্তন ঘটেছে। এই প্রেক্ষাপট পরিবর্তনের কারণে অনেক নির্মাণ প্রকল্প ধীরগতি হয়েছে এবং নগদ অর্থ সংকট দেখা দিয়েছে। সেই কারণেই কিন্তু এই রডের যে দামের যে চেঞ্জটা হয়েছে সেটার কারণ। ২০২৪ সালে প্রতি বস্তা সিমেন্ট বিক্রি হতো ৪৯০ থেকে ৫৩০ টাকা। মার্চ ২০২৫-এ সেই দামটাই গিয়ে ৫১৫ থেকে ৫৬০ টাকা দাঁড়াচ্ছে। আপনারা জানেন যে চাহিদা হ্রাস এবং উৎপাদন সংকোচন কিন্তু এর জন্য একটা বিশালভাবে দায়ী। তাই সিমেন্ট নিয়ে যারা আগামীতে কাজ করতে চাচ্ছেন তাদের আসলে জানা দরকার যে সামনের দিনগুলোয় সিমেন্টের দামটা কেমন হবে, বাড়বে নাকি কমবে। আমরা আসলে মূল্য বৃদ্ধির কারণগুলো দেখছি, মূল্য হ্রাসের কারণগুলো দেখছি। মূল্য বৃদ্ধির বেশ কিছু কারণ রয়েছে। কাঁচামালের দাম বৃদ্ধি, ডলারের মূল্য বৃদ্ধি, সরবরাহ চেনের একটা বিশাল সংকট। আমরা জানি যে এই সময়ের ভিতরে আমাদের সরবরাহ চেন, আমাদের ট্রান্সপোর্টেশন সবকিছুর অনেক কিন্তু ব্যাহত ঘটেছে। সেই কারণে কিন্তু কিছুটা কারণ আছে এবং বর্তমানে কিছুটা মূল্য হ্রাসও হচ্ছে। সেটার কারণ হচ্ছে নির্মাণ খাতে মন্দা, চাহিদা কমে যাওয়া এবং সরবরাহ স্বাভাবিক হওয়া। এই সরবরাহ স্বাভাবিক হওয়ার কারণে মূল্য যে বৃদ্ধি করেছিল সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে। ভবিষ্যৎ পূর্বাভাস আপনাদের আসলে জেনে রাখা দরকার। আগামী মাসগুলোতে কি আমাদের দামটা কোন দিকে থাকবে, কি হতে পারে। আমরা যেটা দেখছি এক্সপার্টের যে মতামত, আগামী দিনগুলোতে সরকারি মেগা প্রকল্পগুলো পুনরায় চালু হলে দাম স্থিতিশীল হতে পারে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম কমলে নির্মাণ সামগ্রীর মূল্য আরো কমতে পারে। ডলারের বিনিময় হার ও আমদানি নীতির পরিবর্তনের উপরে অনেক কিছু নির্ভর করছে। গত ৬ মাসে নির্মাণ সামগ্রীর বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। প্রথম দিকে দাম কিছুটা বৃদ্ধি পেলেও চলতি বছরে চাহিদা হ্রাসের ফলে কিছুটা কমতির দিকে এসেছে। ভবিষ্যতে বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকবে কিনা তা নির্ভর করছে কাঁচামালের দাম ও নির্মাণ খাতের গতির উপরে। আপনার বন্ধুরা বা পরিবারের কেউ যদি বাড়ি বানানোর চিন্তা করে থাকে, এই ভিডিওটি অবশ্যই তাদের সাথে শেয়ার করুন। ভিউয়াররা, আপনারা এলাকায় রড এবং সিমেন্টের দাম কেমন তা অবশ্যই কমেন্টে লিখে আমাদেরকে জানিয়ে রাখবেন। ভবিষ্যতে আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন।